করতে হবে, আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, করতে হবে, করতে হবে। চুক্তি অনুযায়ী ন্যায্য বেতন না দেওয়ার অভিযোগে আন্দোলনে নামলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বালুরঘাট ডিপোর ২৬ জন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী। অভিযোগ, গত ৩ বছর ধরে কম বেতনে কাজ করানো হচ্ছে। বুধবার দুপুরে ডিপোর সামনে রান্না করে অবস্থান বিক্ষোভে বসেন তারা। চলতি মাসের ২১ তারিখ থেকে কর্মবিরতি শুরু হওয়ায় ডিপোর কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং মেকানিক্যাল কাজের জন্য বাইরে থেকে কর্মী আনতে হচ্ছে। জানা গিয়েছে, নিউ হক সংস্থার মাধ্যমে নিয়োজিত এই কর্মীরা বডি, টায়ার, ওয়াশিং, মেকানিক্যাল ও ইলেকট্রিক সেকশনের কাজ করেন। আগে তারা ঠিকা শ্রমিক ছিলেন, তখন বেতন ছিল ৫,০০০ টাকা। বর্তমানে ঠিকা শ্রমিকদের বেতন ১১,৫০০ টাকা হলেও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ৭ থেকে ১০,০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ। একই সংস্থার অধীনে কাজ করেও কম বেতনের অভিযোগ তুলে তারা আন্দোলনে নামেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলে সাফ জানান আন্দোলনকারীরা। আমাদেরকে শুধু যখনই আমরা বলতে যাই আমাদের বেতন বৃদ্ধির ব্যাপারে, আমাদেরকে সবসময় বলা হয় যে গাড়ি নেই, তার জন্য আমরা বেতন দিতে পারছি না, গাড়ি বাড়াক আমরা বেতন দেবো। তো গাড়ির সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই, সেটা মালিক পক্ষ বুঝবে। আমাদের তো এখানে কিছু নেই, আমাদের ন্যূনতম বেতনটা তো দিতে হবে। আপনারা এখানে কি কাজ করেন? আমরা মেকানিকে কাজ করি। সকলে মেকানিক? হ্যাঁ, সকলেই মেকানিকে কাজ করি। আপনারা কি কন্ট্রাক্ট রয়েছেন কাজে? হ্যাঁ। তো এই গত 3 বছর ধরে কি একই বেতন পাচ্ছেন? একই বেতন পাচ্ছি। এখন হঠাৎ করে আপনারা আন্দোলন নামলেন কেন? আমরা আন্দোলনে নামলাম, আমাদের বেতন বৃদ্ধি, আমাদেরকে প্রচুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মালিক পক্ষের তরফ থেকে যে বেতন বাড়বে। তো সেই বেতন এখনো পর্যন্ত সেই বেতন বাড়েনি। বর্ধিত বেতন না পাওয়া পর্যন্ত আমরা কাজে ধরবো না। আন্দোলন আমাদের যেভাবে চলছে ওইভাবে চলবে। শুরু হওয়ার ব্যাপারে আশাবাদী আমরা আছি, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন সেটা যদি ঠিকমতো যদি করে, কাজটা যদি এগোয়, তাহলে আমাদের আন্দোলন শুরু হতে পারে। মানে এই বেতন বৈষম্যটা কেন? যারা এখানকার শ্রমিক রয়েছেন তাদের বেতন আপনাদের থেকে বেশি, মানে এই বৈষম্যটা কেন করছে আর কারা করছে এটা? বৈষম্য এখানে যারা যে কাজ আর কি মালিক পক্ষ যারা মালিক পক্ষই বেতন বৈষম্যটা করে রেখেছে। কাউকে ৭,০০০ দিচ্ছে, কারো ৯,৫০০ লিখা থাকা সত্ত্বেও ৯,৫০০ দিচ্ছে না, ৭,০০০ দিচ্ছে, কারো ১০ করে রেখেছে। হ্যাঁ, কাউকে বলা হচ্ছে, মানে ইচ্ছা করে ওরা এই কাজটা করার চেষ্টা করছে। এই বিষয়ে ডিপো ইনচার্জ অশোক চক্রবর্তী জানান, আমাদের মেইনটেনেন্স যারা করেন কাজ, তারা যারা বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে তারা এজেন্সির কর্মী, এবং আমাদের মেইনটেনেন্সটা এজেন্সিকে দেওয়া হয়েছে, এবং ওদের বেতন বৃদ্ধির ব্যাপারে ওদের খুব বিক্ষোভ আছে, এবং সেই ব্যাপারটা কিছুটা বেতন বাড়িয়েছে, কিন্তু ওটা ওদের পছন্দ হয়নি এজেন্সি, সেটা ওরা এজেন্সিকে ফেরত দিয়েছে। ওদের মানে যে ডিমান্ড অনুযায়ী হয়নি, এবং যার ফলে এরা সেখানে অবস্থান করছে, এবং এটা আমাদের ডাইরেক্টলি কিছু করার নেই, কারণ এনবিএসটিসির কাছ থেকে এজেন্সি মানে টেন্ডারের মাধ্যমে কাজ নিয়েছে, এবং এগুলো সব এজেন্সির কর্মী, এরা কেউ এনবিএসটিসির কর্মী নয়। মানে এমনি কি এই কাজ করতে কোনো রকম সমস্যা হচ্ছে এখন আপনার, যেহেতু মানে একটু সমস্যা হচ্ছে। আমাদের যেগুলো আমাদের নিজেদের লোক করতে পারছে না, আমরা আউটসোর্সিং করে করাচ্ছি কাজগুলো। এমনি বিষয়টা কি হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।